এতগুলা রোজা শেষ হয়ে গিয়েছিল আর সেদিন আমি এই ফার্স্ট বের হয়েছি মার্কেটে, তাও হচ্ছে ইফতারের পরে, আর যার জন্য নিজেকে এলিয়েন এলিয়েন লাগছিল। সো সেদিন আমার মার্কেট এক্সপিরিয়েন্স কেমন ছিল তাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আশা করি সবাই মোটামুটি তাদের টুকটাক শপিং কমপ্লিট করে ফেলেছেন, বাট আমি আমার ঈদের মেন ড্রেসটা কেনার সময় ব্লগ করতে না পারলেও ঈদের সেকেন্ড অর থার্ড ড্রেসটা কেনার সময় আমি ব্লগ করতে পেরেছি, কজ এত পরিমাণ ক্রাউড ছিল। আর ইফতারের পর কিন্তু এমনও প্রচুর ক্রাউড হয় মার্কেটে, সবাই ইফতারের পর বের হয় কারণ সে সময় একটু এনার্জি থাকে বডিতে, সারাদিন এনার্জি না থাকলেও। সো ফার্স্টেই আমরা বের হয়ে কিছু বোবা ড্রিঙ্কস নিয়ে নেই, কারণ আমরা মার্কেটে শপিং করার সময় ড্রিঙ্কস খেতে খুবই লাইক করি। সো এট ফার্স্ট এই কাজটা আমরা কমপ্লিট করে নিই। তারপরে তো ড্রিঙ্কস খেতে খেতে আগে অ্যাসা প্ল্যানেটটা পুরোটা একটু আমরা ঘুরি। ঢুকেই শপিং করাটা আমার এটা পার্সোনালি একদমই পছন্দ না। সো দ্যাটস ওয়াই আমি আগে পুরো মার্কেটটা ঘুরি, তারপর দেখি অ্যান্ড যে কয়েকটা ড্রেস পছন্দ হয় সেগুলোকে 2-3 বার করে দেখি, অ্যান্ড দেন আমি একটা ডিসাইড করি যে কোনটা নেব। সো দ্যাট সেজন্য আমরা এই প্রসেস ইউজ করছিলাম। আগে দেখে নিচ্ছিলাম যে কোন জিনিসটা ভালো লাগে বা আমাকে কোন জিনিসটা মানাবে বা আমার আম্মু আর আমার বোনদেরকে কোন ড্রেসটা বেশি স্যুট করবে, সো সেগুলাই দেখছিলাম। আর সেদিন এত ক্রাউড ছিল আশা প্ল্যানেটে বলার বাহিরে। যেহেতু ঈদের পরপরই সামার সিজনটা চলে আসবে, তাই আম্মু সামার কমফোর্টেবল কিছু ড্রেস দেখছিল, আর এই ড্রেসটা আম্মুর ভালোই পছন্দ হয়েছিল, বাট সে সময় আর নেয়নি, কজ আমি আগেই বলেছি আমরা পুরো মার্কেটটা আগে ঘুরি, তারপর চয়েস অনুযায়ী দেখি নেই। আর এই ড্রেস কালেকশনগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। একটু নিউ তারা কোনো কিছু করার ট্রাই করছে, তো সেটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ পাকিস্তানি আগানো সাদাবাহার এগুলো আর দেখতে ইচ্ছে করে না, কারণ এগুলো দিয়ে আমার পুরো কাপবোর্ড ফুলফিল হয়ে আছে। তো আমি এমন কিছু চাচ্ছিলাম একটু ইউনিকও হবে আর দেখতে সুন্দর হবে, সো দ্যাট সেগুলাই খুঁজছিলাম। তারপরে তো এই সবটাতে আসলাম, এসে আম্মু সামার কমফোর্টেবলের ওই ড্রেসগুলো ওনাকে দেখাতে বললো, আর উনি এখানে একটা একটা করে বের করে দেখাচ্ছিল। আমার কাছে মনে হয়েছিল যে ড্রেসগুলো আসলে ভালো হবে, খুবই সফট এবং আরামদায়ক হবে, এগুলো দেখেই বোঝা যাচ্ছিল। আর কিছু ডিজাইনও করা ছিল। আমি মনে করি যে কাটা কাপড় কেটে সেলাই না করে এভাবে রেডিমেড ড্রেস নেওয়াটা অনেক অর্থিত হবে এবং আপনাদের জন্য মানি সেভিয়ার্স হবে। ভিডিওটা ভালো করে ফলো করলে বুঝবেন, হাতায় গলায় এবং জামার নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে, যেগুলো এখন খুবই ট্রেন্ডি আর চলছে। অনলাইনে এই জয়পুরি ড্রেসগুলোর কিন্তু খুবই হাই প্রাইস থাকে, আপনারা চাইলে কিন্তু আশা প্ল্যানেট থেকে এসে নিয়ে যেতে পারবেন একদম রিজনেবল প্রাইসে। যদি একসাথে কয়েকটা নিয়ে যান তাহলে কিন্তু আপনারা একদম পাইকারি মূল্যে পেয়ে যাবেন তাদের সব থেকেই এই সামার কমফোর্টেবল ড্রেসগুলো। সো এখানে আমি আম্মু অনেক ধরনের কালেকশন দেখছিলাম, আর ট্রাস্ট মি যেটাই দেখছিলাম সেটাই অনেক ভালো লাগছিল, আর এই লাল ড্রেসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। তো এখান থেকেও আমরা কিছু সামার কমফোর্টেবলের অনেকগুলো ড্রেস নিয়ে নেই। যেহেতু এগুলাও ঈদ শপিংয়ের মধ্যে পড়েছে, তাই আপনাদের সাথে আমি আর শেয়ার করলাম না যে আমি কোনটা কোনটা নিয়েছি, আর এখানে আমি অনেকগুলো ড্রেস নিয়েছি। সো এই সব থেকে শপিং কমপ্লিট করে আমরা বের হয়ে পড়লাম। তারপর আমরা এবার আমার ছোট বোনের জন্য ড্রেস দেখতেছিলাম। ভাইরে ভাই, ওরা আসলেই জেড, ওদেরকে দিয়ে মানে খুবই হ্যাসেলে পড়ে গিয়েছিলাম, ওদের ড্রেসই পছন্দ হচ্ছিল না, এটা হলে সেটা হচ্ছিল না, সেটা হলে ওটা হচ্ছিল না, আর ওরা নিজেরাও ড্রেস চয়েস করতে পারছিল না। সো যার জন্য আরো বেশি ঝামেলা হচ্ছিল ড্রেস নিয়ে। দেন আম্মু এই সপ্তাহে ঢুকে এই পার্পল কালার ড্রেসটা দেখতেছিল। এই ড্রেসটা এত সুন্দর ছিল, আমার বোন যখন ট্রায়াল দিয়েছিল এত ফুটে ছিল। ওখান থেকেও আমরা আরেকটা ড্রেস নিয়ে নিয়েছিলাম, আর এখানে এসে আমাদের এই পিঙ্ক কালারের ড্রেসটা খুবই পছন্দ হয়ে গিয়েছিল, বাট এটার কোনো সাইজ অ্যাভেলেবেল ছিল না, আর আমরা একটু হালকা বডি ফিটিং ড্রেস লাইক করি। সো এটা প্রচুর পরিমাণ ঢোলা ছিল, আমাদের সাইজের থেকেও ওভার ঢোলা ছিল, তার কারণে এটা আমরা নেইনি। এন্ড দেন আমরা আবার মার্কেট ঘুরছিলাম, কিছু কিছু ড্রেস দেখছিলাম। মোটামুটি অনেকগুলো ড্রেসই আমাদের পছন্দ হয়ে গিয়েছিল, বাট সাইজ হচ্ছিল না, কোনোটার বেশি বড় কোনোটার বেশি ছোট হচ্ছিল, আর আমাদেরও একটা পার্সোনাল ওপিনিয়ন আছে সেটার সাথেও মিলছিল না। তো যাই হোক, ঘুরে ঘুরে আবার মার্কেট দেখছিলাম, কোনো না কোনো একটা ড্রেস তো নেওয়া হবেই। তারপর এই ড্রেসগুলা ছিল আরং ফেব্রিক্সের কটন টাইপের, এগুলা খুবই কমফোর্টেবল ড্রেস ছিল, বাট ঈদের দিন এই ড্রেসগুলো পরা যাবে না। চাইলে কিন্তু আপনারা চাঁদ রাতের দিনের জন্য এই ড্রেসগুলো ক্যারি করতে পারেন। এই ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমন কমফোর্টেবলও ছিল। প্রাইস রেঞ্জ মোটামুটি 2 থেকে 3,000 বা 4,000-এর মধ্যে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন। সো যারা আরং কটন টাইপের ড্রেস লাইক করেন তারা কিন্তু আশা প্ল্যানেটের 2 তলা থেকে এসে এই ড্রেসগুলো নিয়ে যেতে পারেন। আমার এই কালেকশনগুলো ভালোই লেগেছিল, তাই আমি এখানে একটু ঘুরে ঘুরে সবগুলো কালেকশন দেখছিলাম।
এখান থেকে ড্রেস দেখা শেষ করে আমরা আরেকটা শপে ঢুকে গিয়েছি। সেখানেও আমি অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখেছিলাম, বাট ওগুলা ক্লিপ নিতে আমি একদমই ভুলে গিয়েছি। তারপর এখানে এসে আমরা আরেকটা ড্রেস পারচেজ করে নিয়েছি, যেহেতু ঈদ, আর তাই আপনাদেরকে শেয়ার করলাম না কোন ড্রেসটা নিয়েছি। আর সো ভিউয়ার্স, আমার আজকের শপিং ভিডিও এ পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে, বাই।